ম্যাডাম। আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? এই কাজটা তো আমি রাসেলকে দিয়েছিলাম। এই আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। যা তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার করে দে। আমার ওটা একটা ছেলে খরচ ছেলে একবার বিয়ে হয়েছিল, দুটো বাচ্চা আছে, কি হলো দেখবো? না, আমার মনে এতটা সস্তা না যে আপনি যেখানে বলবেন বিয়ে দিতে হবে। আপনি জানেন এখান থেকে। করে না নুন, ছেলে আমার মিঠুন। আপনি জানতো কাজও না উপরওয়ালার প্রতি ভরসা রাখ। মাসি, সব কাজ রেডি করে রেখে গেলাম, বাকিটা বিকেলে এসে করে দেবো। মন খারাপ? না, তাই তোর জন্য মাছ ভাজা নিয়ে এসেছি, খেয়ে নে। আমি খাবো না। আমিও খাই না। এবার বল কি হয়েছে? আমি এমন এক হতভাগে বল, আজ পর্যন্ত বন্ধুরা বিয়ে দিতেও পারলাম না। না পারলাম বোনগুলোর মুখে হাসি ফোটাতে, না পারলাম ভাইয়ের একটি কর্তব্য পালন করতে। মন খারাপ করিস না, যার যখন সময় হবে ঠিক বিয়ে হয়ে যাবে। আর তো জানি আছে না, আমরা দুজনে মিলে বোনেদের বিয়ে দেবো। সরি স্যার। এই রাস্কেল, তুই সারা জীবন ইনকাম করে এরকম একটা জুতো কিনতে পারবি না। কি সব কাজের লোক রাখো? তেমন কিছু হয়নি। কি হলো এখনো দাঁড়িয়ে আছিস যে? জুতোটা মোচ। এই ছেলেটার বিয়ে হয়ে গেছে? না, তাহলে তো বলি আপনার ঘরেই আছে। শোন। হ্যাঁ স্যার, কিছু বলবেন? হ্যাঁ, মেম সাহেবকে বিয়ে করবে? এটা কিভাবে? আগে পুরোটা শোন। তো মেম সাহেবের একটা ফাড়া আছে, ওর প্রথমে যে ছেলের সঙ্গে বিয়ে হবে, বিয়ের 1 বছর পর সেই ছেলেটা মারা যাবে। আমরা সেরকম কোনো ছেলে খুঁজে পাচ্ছি না। তুই যদি বিয়ে করিস তোকে অনেক টাকা দেবো। দেখ, তুই যদি আমার মেয়েকে বিয়ে করিস তাহলে তোকে এত টাকা দেবো যেটা তোর কল্পনার বাইরে। আর তাছাড়া তোর তো বাড়িতে দুটো বিবাহযোগ্য বোনও আছে, তো ভালো জায়গায় বিয়ে দিতে পারবি। গুড বয়। আইডিয়াটা কেমন দিলাম? ছাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না। কি ভাবছিস? দেখ তো এটা কেমন হয়েছে? সুন্দর তো। শোনা, হ্যাঁ, তুই এত টাকা কোথায় পেলি? অনেকদিন আগে থেকে অল্প অল্প করে গুছিয়ে এটা গড়াতে দিয়েছিলাম। বলতো এটা কার জন্য? তোর জন্য। না, শিখার জন্য। বোনের বিয়ে দিতে হবে না? তুই এসব কেন? তোর বোন আমার বোন না বুঝি? আমরা দুজন মিলে বোনেদের বিয়ে দেবো। কাঁদিস না, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত তোর পাশে থাকবো। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি তো এটাকে বোঝা হয়ে গেছি। কে বলেছে? কে বলেছে? তোদেরকে কিচ্ছু হতে হবে না। আমি আছি না, তোদের কিছু হয়ে গেলে আমি কেন আসবো? মা, কিচ্ছু বলবো না।